এবার নামিয়ে নিচ্ছি। এটা হলো দুধ পটল, নামিয়ে নিচ্ছি এবার। নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ড আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা এবার আমি সব রেডি করে নিয়েছি, সব দেখুন এখানে রেডি করা আছে। একটু মশলাটা আপনাদের দেখাতে হবে, সেই জন্য আমি মশলাগুলো রেখে দিয়েছি। খালি কাঁচা লঙ্কাটা আমি করে রেখেছি, দুইটাই তরকারিতে যাবে সেই জন্য। আর এটি আমি এখন করে দেখাবো আপনাদের আর কি কি দিচ্ছি, কি কি আছে, কি কি মশলা করবে এখন। এই তো এটা হলো ওই ইসের দানাটা, পটলের দানাটা রেখেছি, এটা ফেলানো যায় না। এটার সঙ্গে এটা পটলের দানা, আদা, এই তো মগজ আর কাজু মগজ, আর এটা হলো কাঠবাদাম। হ্যাঁ, এটা কাঠবাদাম, এটা একসঙ্গে একটু দেবো এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, এই কাঠবাদামটা এই সঙ্গে অ্যাড করে দেবো। কাজু আর কাঠবাদাম মগজ একসাথে গ্রাইন্ড করে নেবেন, গ্রাইন্ড করে নেব। আর এমনি মুখে পড়লে কটকট আওয়াজ হয়, অনেকে খায় না, যেরকম আমার ছেলেও ভালোবাসে না এটা পটলের গুটির জন্য। সেটা গ্রাইন্ড করলে আর থাকবে না, এটারও একটা গ্রেভি হয়ে যায়। হ্যাঁ, ভালোই লাগবে আশা করি। এটা খারাপ লাগে না, এটা ভালো। আমি এটা এবার করে নেব। হ্যাঁ, মশলাটা করে আমি রান্নায় চলে যাব। বন্ধুরা এই যে মশলাটা আমি করে নিলাম। বাদাম আছে, গোলমরিচ আছে আর শুকনো লঙ্কা আছে। লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন। আমরা এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি, আর ধরুন কিছু বাদামটা আপনারা রোস্ট করেও দিতে পারেন, কাঁচাও দিতে পারেন। আমরা এখানে রোস্টেড দিয়েছি, কেননা রোস্ট না করলে একটু কাঁচা স্মেলটা থাকে। তো আমি বলবো যে রোস্ট করে নিয়ে গ্রাইন্ডটা করলেই গ্রেভির টেস্টটা কিন্তু ভালো আসবে বন্ধুরা। এবার আমি পটলের আলুটা ভেজে নেব। এবার পটলটা করে নেব আমি আগে। দেখুন বন্ধুরা, মা কি সুন্দর করে পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছে। খোসা ছাড়িয়ে এই দেখুন গুটিটা তো দেখলেনই আপনারা, ওটা কিন্তু মিক্সারে পেস্ট হয়ে গেছে, এই গ্রেভিতে আছে। তো এইভাবে দেখুন, আপনারা যদি খোসাটা ছাড়িয়ে নেন খেতে কিন্তু ভালো লাগবে। এখন কি আলুটা ভেজে নেবে? হ্যাঁ, আলুটা ভেজে নেব। তো হয়ে গেছে। তুমি একটু হলুদ দিয়ে নিয়েছো না? তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি। এটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি আলুটাকে। আচ্ছা, একটু ঢেকে দাও। এবার আমি এই উনুনটাও, পাশের উনুনটাও জ্বালিয়ে নিলাম। তো আজকে আমাদের একটা রেসিপি হবে পটল আলু দিয়ে, একটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে। আর এটাতে সরষের তেল দিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে যায় ভালোভাবে। বন্ধুরা, মা খুব খুশি হয়েছে। এই রিসেন্টলি অনেক কমেন্ট আসছে চ্যানেলে, হ্যাঁ অনেকে কমেন্ট করেছেন, তো অনেকে নানান ধরনের কমেন্ট দিয়ে জানিয়েছেন। এই দেখো মায়ের কথা বলতে বলতে কিন্তু তেলও গরম হয়ে গেছে আমার। আমি নুন হলুদটা দিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে দিচ্ছি। একটু সিদ্ধ হবে, আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে ভাজা ভাজা করবো। হয়ে গেছে না আলু ভাজাটা মা? দর্শকদের সঙ্গে কথা বলতে বলতে মা আলু ভাজাটা নামিয়ে এখন পটলটা ভেজে নেব একেবারে। এটা আমাদের ফোড়ন দিয়ে তারপর আমি ভাজা ভাজা। হ্যাঁ, দিচ্ছি তোমাকে আলু ভাজা। তুমি আলু ভাজা খাবে? তোমার জন্য বানিয়ে রেখেছি আলাদা করে। আমার মেয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। জিরা ফোড়ন দেবো। কিছু বলো, যখন প্রথম বোম্বেতে এসেছিলে কেমন অভিজ্ঞতাটা ছিল? তখন তো আমাদের বিল্ডিং থেকে বেরোতেই আমার ভাবতাম কি বোধহয় আমি হেরে যাবো, এরকম এত বড় বিল্ডিং। আর আমার মনে হচ্ছে বুলবুলাইয়ার মতন, আমি নিচে গেলে আর উপরে আসতে পারি, ভুলে যাই। হ্যাঁ বলো সুরভিতা। এবার ফুলকপিটা একটু নাড়াচাড়া করে দেবো, সেটা একটু হবে আর লাল হবে। এটা এইখানে 12 মাস ফুলকপি, বাঁধাকপি, শিম সব সময় পাওয়া যায়। আমাদের আসামেও যেসব সবজি 12 মাস পাওয়া যেত না, সজনে ডাঁটাও 12 মাস পাওয়া যায়, আর ভ্যারাইটিস ফলও পাওয়া যায় বন্ধুরা। কেননা নর্থ ইস্টে তো বেশিরভাগ বাইরের থেকে জিনিসগুলো যেত, তো এখানে অবাক হয়ে যেতাম। এসেই দেখেছি যে শিম পাওয়া যাচ্ছে, গরমকালে শিম, অবাক হয়ে গেছি। তারপরে শালগমও পেয়েছি আমরা। সব কিছুই সবজি কিংবা ফল কিন্তু একদম অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে আমার একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বিল্ডিং থেকে
আমাদের ভান্ডুপ স্টেশন মার্কেটটা কত সামনে। পটলও ভাজা হয়ে গেছে লাল করে। মশলাটা ভাজবো না, কারণ আঠা হয়ে নিচে লেগে যাবে, হ্যাঁ পোড়া হয়ে যাবে, সেই জন্য মশলাটা আচ্ছা পটলটার সঙ্গে কাঁচা সময় দিইনি, নিচে লেগে উঠে আচ্ছা পটলটা ভাজা হবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা। সেই জন্য আর এই বাটির যেটা আছে ওটা ধুয়ে দিয়ে দেবে। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভাজবো না, ভাজলে বেশি ভাজলে ক্যাপসিকামের গন্ধটা চলে যায়, গন্ধটা খুব ভালো লাগে। এবার দিব আলুটা, সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে ভাজা ভাজা করে তারপর আমি মশলা বাটিটা একটু ধুয়ে জল দেবো। বন্ধুরা দেখে নেন, এতটা মশলা ফেলে তো লাভ নেই। না হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিলাম, আর দিতেই হবে আমার জল, সেই জন্য এই দিলাম। এখন কি ঢাকা দেবে? আলুটা সেদ্ধ হতে হবে না, আর একটু ফুটবে না? হ্যাঁ, তারপরে কিন্তু এটা হোক আর একটু, তারপরে লাস্টে ঢাকাটা দিয়ে দিয়ে আগে। আচ্ছা এখন ঢাকা দিয়ে দেবেন। হ্যাঁ। আর এদিকে দেখো ফুলকপি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার হ্যাঁ, মতে। তুমি এটা নামিয়ে নাও। লাল লাল ভাজা হয়ে গেছে। লাল লাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন কি করবে? এই যে মাসকালাই বড়ি হ্যাঁ একটু ভেজে নেবো। এটা কিনা, আমাদের ঘরে তো দেওয়ার মতন ব্যবস্থা নেই, কিনা। ফুলকপির তরকারিতে দেবে তাই না? হ্যাঁ, ফুলকপির তরকারিতে দেবো। বড়িও ভাজা হয়ে গেছে। এবার বড়িটা ভাজা হয়েছে আর নামিয়ে নিলাম আমি। কালো জিরা একটু দিলাম, তেজপাতা 2টা দিলাম, একটু জিরে, কালো জিরে আর তেজপাতা না? তেজপাতা, হ্যাঁ। যেটাতে শুকনো লঙ্কা, হ্যাঁ হ্যাঁ, গোলমরিচ আর বাদাম ছিল। বাদাম ছিল, ভাজা বাদাম। আচ্ছা, রোস্ট করা বাদাম। হ্যাঁ হ্যাঁ, এটাও আমি এইভাবে দেবো না, দিলে আঠা হয়ে নিচে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদামে গ্রেভিটার টেস্টটা বাড়ায়, সেই জন্য আর কয়েকটা আলু আবার ভেঙে দেবো আমি পরে। হ্যাঁ আলুটা ভেঙে দিলে কিন্তু এখন গ্রেভিটা এটা দিয়ে দেবো, ঘন হয়ে যায়। হ্যাঁ আলুটা দিয়ে দেবো। হ্যাঁ এবার জল দিয়ে দেবো আমি এখানে। এখন মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটার সঙ্গে এতটা পোড়া লাগবে না, নতুন নিচে লেগে উঠে তো হ্যাঁ মশলাটা নষ্ট হয়ে যায়, সেজন্য এটার সঙ্গে দিলে আবার পোড়া লাগবে না। আর বড়িটাও দিয়ে দেবো আমি, আর ভাঙ্গা হয়ে যাবে, ভাঙ্গা ভাঙ্গা টেস্ট হবে খেতে। বড়িটা একটু সিদ্ধ হতে দেরি হয় তো, ঝোলের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিল ওটা দেবে। এখন 1 চামচ করে দেবো এটা। এটা খুব বেশি ঝাল তো বড়িটা, এতটা দেবো না। দুই চামচ পেস্ট দিলাম আমি। হ্যাঁ, কেননা আমরা এত বেশি ঝাল খাই না বন্ধুরা। ভীষণ ঝাল হয়ে যাবে মতো। আর অলরেডি গোলমরিচ আর শুকনো লঙ্কা হ্যাঁ, পেস্ট আদা আছে, আদাও আছে পেস্টে। এবার জলটা ঢেলে দেবো আমি। এবার আমি ঢেকে দেবো। এ নাও একটু শরবত খাও লেবুর। বন্ধুরা এবার শরবত খেয়ে নিচ্ছি, আর বাকি রান্নাটা শেষ করে ফেলবো শরবতটা খেয়েই। মনে হচ্ছে প্রাণটা হ্যাঁ তুমিও খাবে? আসছে। আচ্ছা দিচ্ছি তোমাকেও। খাও। ভালো হয়েছে? বাহ, পটলের রংটা তো খুব দারুণ হয়েছে। তেলও বেশি, দুধটা দেবো হাফ কাপ মতো না, হাফ কাপের কম। হাফ কাপের থেকে একটু কম। ও ইয়ে তো কম, পটলও তো কম। পটলও কম, খুব সুন্দর মিশে গেছে।
অনেকে নারকেলের দুধও দেয়। হ্যাঁ ঘরে নারকেল ছিল না, তো আমি নারকেলের দুধ করে নিতাম। হ্যাঁ আরেকদিন দেখাবো আপনাদেরকে নারকেলের দুধ দিয়ে। হ্যাঁ আর খুব খেতেও খুব টেস্ট হয় এগুলি রান্না। অল্প কিছু দিয়ে এক থাল ভাত খাওয়া যায়। দাদা আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এখন হয়ে গেছে, নামিয়ে দেব। এখন গ্রেভি ঘন হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা একটু বাকি আছে, একটু ঢাকা দিয়ে রাখি, নরম সিদ্ধ হয়ে যাবে। আছে তো ঝোলটার মধ্যে এখনো, একটু কমিয়ে আঁচ কমিয়ে রাখি। আর এদিকে এটা হয়ে গেছে, এবার অফ করে দেবো। আর নামিয়ে ফেলবে না? হ্যাঁ নামিয়ে ফেলবো। একটা এবার নামিয়ে নিচ্ছি। এটা হলো দুধ পটল। এবার ফুলকপিটা আমি নামিয়ে নিচ্ছি, সম্পূর্ণভাবে হয়ে গেছে। যাতে খালি ঘি দিলাম, অ্যাড করলাম। বড়িটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি এবার অফ করে দিই। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দুটোতে করলাম রান্না। আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন, সবার আগে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।